তো এখানে দেখো একটা মন্দির, দেখো কত সুন্দর, কি ঠাকুর বলতে আছে, সব সামনেটাই যাই। আমরা খুব ভালো পুচকুকে দেখে এলাম। হ্যাঁ, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর এখন আমরা জল খাবার খাবো, আর জল খাবারে কি আছে চলো তোমাদেরকে। তো এখানে আজকে অনেক হেভি ব্রেকফাস্ট হবে। এখানে দেখতেই পাচ্ছ ছোলার ডাল, আলু দিয়ে লুচি। হ্যাঁ, কাল যখন ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম, বনি বলল ছোলার ডাল আর লুচি খাবে। তো কাল রাতে একটু খেয়েছিলাম, আর আজকে আছে। আজ হচ্ছে দশহারা, আমাদের ঠান্ডা খেতে হয়, সেই কারণে এখানে দেখতেই পাচ্ছ লুচি, ছোলার ডাল, আম, আর ওটা হচ্ছে চিত্রকূট। তো আমরা তিনজন এখন দুটো করে লুচি খাবো, কেন বেশি খাবো না, অনেক কিছু হয়ে গেছে, সেই জন্য অনেক কিছুই আছে দেখো। হ্যাঁ, ওই কারণে আমরা দুটো করে খাবো। আমি কিন্তু আম খেতে খুব ভালোবাসি, তাই জন্য বলি আম খাবো। কেউ খেতে চাইছিল না, আমি বলি সবাই নাও একটু করে। তো আমরা এখন এই ঠান্ডা ঠান্ডা ব্রেকফাস্টটা করে। দেখো এই ভাতটা কালকে করে রাখা হয়েছে, আজ বললামই তো ঠান্ডা খেতে হয়। এর মধ্যে মা এখন জল অ্যাড করবে, মা আলু ভাতেও দিয়েছে। আর বাপি যদি আসার সময় চপ আনে, তো চপ দিয়ে আলু ভাতে মাখা দিয়ে এই পান্তা ভাতটা খেতে হবে। তো এইটাই আজকে দশহারার মানে নিয়ম, এটাই খেতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ, মানে একটু কালো হয়ে গেল, ওখানে আলু ভাতে আছে। ঠান্ডা খেতে হয়। হ্যাঁ, ঠান্ডা খেতে হয়। আর যেহেতু কাল রাতে ওই খাবারটা বানানো হয়েছে বলে ওইটা তো আজ ঠান্ডা হয়ে গেছে বলেই আমরা ব্রেকফাস্ট করব। তো আজকের বনি ঘরে আছে, তাই জন্য আজকের বনি গোপুকে স্নান করাচ্ছে, রেডি করাবে, তারপর পুজো করবে। গোপু এখন স্নান করছে, স্নান হলো, জামা পরা হলো। তোমাদের তো দেখালাম যে গোপুকে ওই মুকুটটা পরিয়েছে, গোপু খুলে দিয়েছে। আর গোপু এখন জানি না কেন মুকুট একদমই পরতে চায় না। হয়তো ও চায় না, না হয়তো পাকার হাওয়ার জন্যই পড়ে যায়, মাথায় ঠিক করে সেট হয় না। যাই হোক, আর এই মুকুটটা তবু একটু থাকে, আর ওই ভারী ভারী মুকুটগুলো থাকে না। তো গোপুর সাজ কমপ্লিট। গরমে তো ওর আর ভারী নিতে পারে না, তাই এটা হালকা বলে এটাই পরে। বাজে 2:15 বেজে গেছে, আর আমরা 3 ইডিয়টস মুভিটা দেখছিলাম, তাই এত লেট হলো। আর ভালো মুভিটা। হ্যাঁ, আর এখানে দেখো লাঞ্চ আমাদের রেডি হচ্ছে। আমি তো চানাচুর নেব না আজকে, তো তোমরা জানো বললাম দশহারা, তো আমাদের ঠান্ডা খেতে হয়। এখানে আছে হচ্ছে পান্তা, চানাচুর মা নিয়েছে, এখানে চপ আছে, তার সাথে হচ্ছে এখানে আলু মাখা, আর এটা হচ্ছে পেঁয়াজ। তো এখানে পেঁয়াজ রাখা হয়েছে, যে নেবে। আর এখানে অবশ্য কাঁচা লঙ্কাও আছে। তো যাই হোক, এখন আমরা লাঞ্চটা করে নিই, তারপরে মুভিটা এখন অ্যাড দিয়েছে। আবার মুভিটা ছিল 4টে চপ আনতে। দেখো বাপি কতগুলো চপ এনেছে, বাট এইগুলোর থাকবে, রাতে আবার খাওয়া হয়ে যাবে। এখন আমরা একটা একটা করে খেয়ে নেবো। বনিকে নুন দি। হ্যাঁ, আমাকে। তো আমি আর বনি এই মুভিটা দেখছি, মাইগ্রেশন। দারুণ মুভিটা। এটা এন্ড হয়ে গেছে এখন। হ্যাঁ, এটাই লাস্ট সিন। হ্যাঁ, ইডিয়টস কমপ্লিট করে আমি মাইগ্রেশনটাও দেখে নিলাম। হ্যাঁ, তা আমি বলি কি দেখছিস, আর ও বলছে দেখো বেশ ভালো লাগবে, সত্যি সত্যি খুব ভালো। এখন এন্ড হয়ে গেছে। হ্যাঁ, তো এখন 7টা বাজতে যায়, আর হচ্ছে বনি এখানে সন্ধেবাতি দিল, ঠাকুরকে খেতেও দিল। আর আমরা না 5টার সময় কি করেছি, মুভি দেখার পরে, তাই বনি বলল আধ ঘন্টার মতন একটু চোখটা বন্ধ করি, আর ব্যাস এখন 7টা বাজতে যায়। মানে আমরা উঠলাম মনে হয় 6:30টায়, তাই না? আমরা উঠলাম, 1 ঘন্টা ঘুমিয়ে পড়েছি। তাই যাই হোক, এখন ও সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, এবার চা করবো। চা করব, আর বনি বলছে ও আজকের কোল্ড কফি খাবে। আমার কোল্ড কফি খেতে ইচ্ছা হয়েছে, তাই এখানে দুধ নিয়ে নিচ্ছি। আর এখানে আমাদের কাছে ওই নেসক্যাফের কফিটা নেই, এখানে আছে হচ্ছে ব্রু, এই কফিটা ইউজ করবো। কি বাবা, কি হলো? তো এখানে আগে আমি কফি দিচ্ছি, বাবা করবে তো, আর দিস না। এর মধ্যে অ্যাড করবো যে চিনি, আর তোমরা নেসক্যাফের কফিটা দিয়ে করতে পারো, ওটা দিয়ে খুব ভালো। আমি 2 চামচ চিনি অ্যাড করবো। হ্যাঁ, আমাদের তো এটা এখন চিনিটা ভালো করে গুলিয়ে, আর আমি এটা ঠান্ডা করতে রাখবো, তারপরে বরফ অ্যাড করে খাবো মায়ের সাথে। মায়ের যখন চাটা করা কমপ্লিট হয়ে যাবে, ভালো করে গুলেন। তো বলছিলাম না বনি কিভাবে চা করেছে,
তাই এই যে আজকে তোমাদেরকে দেখাবো বনি কিভাবে চা করেছিল। ওর ভিডিওতে তো তোমাদের দেখতে বলেছিলাম, তাও আমি চা করছি, ভাবলাম যে দেখায়। কাল আমি এইভাবে চা করেছিলাম আর খুব ভালো চাটা হয়েছিল। এই প্রথমে জল নিয়ে নিতে হবে, এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে চিনি। অল্প জল নিলে হবে, অল্প জল আর হচ্ছে চিনি। যে যত কাপ মানে চা হবে সেই বুঝেই চিনিটা দেওয়া। তোমরা তোমাদের মাপ বুঝেই দিও, বাট প্রসেসটা এইভাবে এখানে তো 2 কাপ হবে, সেই জন্য আমি এই দিলাম। এটা লিকার তৈরি হবে, তারপর দুধ অ্যাড করব। আর এটা করলে কি হয় বলো তো, অ্যাসিডিটিটা অতটা হয় না। দেখতেই পাচ্ছ লিকারটা হয়েই গেছে ধরতে গেলে। এবার মা অ্যাড করবে হচ্ছে দুধ। লিকারটাও বেশ ভালো হয়। এখন সঙ্গে সঙ্গে কালারটা চলে এসেছে। এবার এটা ভালো করে ফুটিয়ে, মানে ভালো করে বলতে একবার ফুটে গেলে তারপর নামিয়ে নিতে হবে। এখানে চা নিয়ে বসে পড়েছি। আর কি বলতো, দুপুরবেলায় যখন মুভি দেখছিলাম তখনই আমি বলেছিলাম কোল্ড কফি খাবো, আর বনিও বলেছিল হ্যাঁ। এবার এখন বিকালবেলায় উঠে আমার ইচ্ছা হচ্ছে শুধু চা খেতে, সেই জন্য আমি ভাবলাম যে চা খাবো। তাই ও বললো আমি চা খাবো না, আমি কোল্ড কফি খাবো। তাই দেখালাম তো যে ও কোল্ড কফি করে আর এখন ফ্রিজে রেখেছে, আরো ঠান্ডা হবে তারপরে ও খাবে। আমি এই তো একটু পরেই বার করবো। হ্যাঁ, তো এখন আমি চা। আমার ঠান্ডা হয়েই গেছে কফিটা। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি আইস। বাবা সব পড়ে যাচ্ছে। আইস না দিলেও হতো, এত ঠান্ডা খাবি? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা খাবো। পুরো কোল্ড কফি ভাইবসটা দেবে না? আচ্ছা। তো কালকে তো দেখিয়েছিলাম সেই চা, তারপরে আর কোনো ভিডিও করিনি। আর এখন আবার ভিডিওটা স্টার্ট করলাম। আজকের হচ্ছে নেক্সট ডে। কাল তো রিয়াদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু কাল রিয়াদের বাড়ি যাওয়া হয়নি। তাই সব নিয়ে যাচ্ছি হ্যাঁ, ওদের বাড়িতে দিতে। আর এখন বাজে হচ্ছে 7:41। আমি অফিস থেকে এসে আর এখন দুজনে মিলে যাচ্ছি দিয়ে আসি। আর হ্যাঁ, আর মায়ের শরীরটা ভালো না বলে ওই জন্য মা গেল না, আমরা দুজন যাচ্ছি। হ্যাঁ, আর কি বলছিলি? আর অনেকদিন ধরে পেন্ডিং থেকে যাবে যদি না যাই, ওই জন্য গিয়ে দিয়ে আসি। সেই 2 দিন হয়ে গেছে মানে কেনা পড়ে আছে। হ্যাঁ, তাই যাই, গিয়ে আমরা দেখি যে পুচকুটাকে, আর তোমাদেরকেও দেখাবো। আর এখন আমাদের পাড়ার থেকে রিক্সা পাওয়া গেল না, তাই এখন দেখি হাঁটতে হাঁটতে যাচ্ছি। যদি রিক্সা পাই তো ভালো হবে, কেন যেতে যেতে 8টা তো বাজবে, অনেকটাই রাস্তা হেঁটে। আগে রিয়া এইখানটায় থাকতো, আমার পিসিও থাকতো, কিন্তু এখন যেহেতু ভিতর দিকে থাকে তো আর অনেকটা হাঁটা, আর সামনে রিক্সা দেখলাম একটা, ভাবলাম যে যাবে, বেশ ভালো লাগলো, কিন্তু যাবে না বললো। এখন অন্ধকারে, এখন এখানে অন্ধকারে, এই যে দেখো গ্রামে চলে এসে পুরো অন্ধকার। আর হাওয়া দিচ্ছে, কিন্তু যা গরমটা পড়েছে, হাওয়া দিলে কি হবে, হিউমিডিটির জন্য ঘাম বেরিয়েই যাচ্ছে। হ্যাঁ, যা বলেছিস। আর দেখো মেঘলা আকাশ, চাঁদটা ঘোলা লাগছে, হাতগানা চাঁদ, ভালো লাগছে। আমার তো মনে হয় যে এই যে অন্ধকারে দেখতে পাবে না, তাও আমি ব্যাক ক্যামেরা করলাম, যে ভালো লাগে এরকম হাঁটতে। মনে হয় যে সন্ধ্যেবেলায় হাঁটতে বেরিয়েছি, তাই না? হ্যাঁ, সেদিনও আমরা বেরিয়েছিলাম। হ্যাঁ, সেদিনও আমরা বেরিয়েছিলাম, আর বেশ ভালো লাগছিল। আজও ভালো লাগছে, কিন্তু টাইমটা একটু বেশি মানে হয়ে যায়, কেন ওর অফিস থেকে আস্তে আস্তেই তো 7টা বেজে গেছে না, এরকমই তো হয়, তোমরা তো জানো। ঠিক আছে, চলো একেবারে ওদের বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো পুচকুদা, এই দেখো তোমরা কি সুন্দর, ছোট দেখছে তোমাকে, ছোট একদম পুচকু তুমি। বাবা, আমি তো ভাবলাম ওকে আমি নিতে পারবো। কি সুন্দর ছোট দেখছে, পুরো দেখছে, দেখো কি তুমি দেখছো। তো আমরা তো এই কিছুক্ষণ এলাম, আর এসে আমি তো ঘেমে চান হয়ে গেছে, তোমাকেই দেখছে। তারপর বলি দেখি ওকে নিতে পারবো কিনা, আমি তো ভেবেছি নিতে পারবো না, এত বলে বাবা তুমি অনেক কিউট। বনি যখন ছোট ছিল না, তখন আমি ওকে নিতেই পারতাম না, আমার মাই নিত। শুধু বনি বলে আমি একটু নিই,
মাসি হয়তো বনি। কাঁদে না, এক্ষুনি করে কাঁদতে স্টার্ট এই দেখো পুচকু, দেখো কি মিষ্টি। মা তো ফর্সা, হ্যাঁ ফর্সা হয়েছে, মা বাবা দুজনেই ফর্সা। এই আবার কি এনেছি, দেখো রিয়া ঠান্ডা এনেছে। হ্যাঁ কি বাবা, কি? হ্যাঁ তোকে দেখাই। তো এখানে দেখো একটা মন্দির, দেখো কত সুন্দর, কি ঠাকুর বলতে আছে, চল সামনেটাই যাই। এই তো কালীমা না, দেখো দেখা যাচ্ছে, এই তো খুব সুন্দর। রিয়াদের বাড়ি থেকে এলাম, এসে আর এই রাস্তাটা দিয়ে এখন বাড়ি যাচ্ছিলাম, আর এই যেতে গিয়ে আর এই মন্দিরটা দেখলাম, তাই তোমাদেরকেও একটু দেখালাম। হ্যাঁ তো চলো এখন হাঁটতে হাঁটতে বাড়ি যাব। তো এইটুখানি হাঁটতে হাঁটতে ঘেমে চান হয়ে গেছে। ওদের বাড়িতে বসেছিলাম পাখার হাওয়ায়, একদম একটুও ঘাম ছিল না, আর বড় পাখা চালিয়ে দিয়েছিল, আবার ওপরেও একটা মানে ওপরের পাখাটাও চলছিল, আর স্ট্যান্ড ফ্যান করেছিল, চালিয়ে দিয়েছিল। 50 বাজে এখন, আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আমরা খুব ভালো পুচকুকে দেখে এলাম। হ্যাঁ তো চলো ভিডিওটা এখানে এন্ড করা আর হচ্ছে। পুচকু কি সুন্দর বলছি, হ্যাঁ একটু কথা বলে নি। পুচকু কি সুন্দর হাসছে, তারপরে দেখছে, আর তোমরা তো দেখলে ভিডিওর মধ্যে। হ্যাঁ তো চলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তো টাটা বাই বাই। টাটা।